উম্মতেরই মায়ায় নবী কান্দেন যারে যার, বলেন উম্মতেরই মায়ায় নবী কান্দেন যারে যার। আরে মাফ করে দাও ও গো আল্লাহ উম্মত গুনাহগার, বলেন মাফ করে দাও ও গো আল্লাহ গার, বলেন মাফ করে দেন ও গো আল্লাহ। আরে ফুলসিরাত দেখিয়া দিলেন নবী কান্দিয়া, ফুলসিরাত দেখিয়া দিলেন নবী কান্দিয়া, ও গো আল্লাহ উম্মত আমার কেমনে হবে পার, মাফ করে দাও ও গো আল্লাহ গার, বলেন মাফ করে দাও ও গো আল্লাহ। 70,000 বছর তো দেখলাম নবী গো, এই তারা মুবারকটা আমরা ফিক মুবারকের মধ্যে আমি দেখতে আছি। রাসূলুল্লাহ গায়েব হয়ে যেত কেন? আমি নামাজের সেজদার মধ্যে যাইয়া আমি 70,000 বছর পর্যন্ত আমার উম্মতের ফেমে আমি কাঁদতাম, আবার সেজদা থেকে আমি উঠটা আবার আল্লাহর দরবারে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, আমার উম্মতের জীবনের গুনাহগুলা লইয়া আল্লাহর দরবারে যখন হাত বাড়াইতাম তখন তুমি আবার ওই তারা মুবারকটা তুমি দেখতে না রে জিব্রাইল। এইভাবে আমি আমার কাঁদতে 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 16 আনি গুনাহ মাফ করে লই আইছি। ইমানদার যদি বাবা কিতা দিয়ে উপমা দিতাম আমি, ইমানদার যদি মনে করেন না আপনার পায়খানার মধ্যে বসে থাকে, এটার মধ্যে তার কোনো খারাপ জায়গা নাই, কথা কয় না কা? ইমানদার যদি পায়খানা প্রস্রাবের মধ্যে যে সময়টা গণ্য করে আমার আল্লাহকে ওইটাও নাকি গণ্য হয়ে যায়। আর বেঈমান 24 ঘন্টা মসজিদে মসজিদ দেখলেও গুণ হয়, কিলে তার তো ইমান যেরকম তার তো ইমান ইমান নাই। ধরো কিসের নামাজ ধরো ইমান ঠিক করে ফাউন্ডেশন ঠিক করে একটা ওয়াক্ত যদি সেজদা দিবি, এই একটা সেজদা পর্যন্ত আমার আল্লাহ তোরে আল্লাহ পর্যন্ত ফসাইয়া দিবে।